সে বিশ্বাস করত ভালোবাসা মানে নিরাপত্তা, যেখানে সন্দেহ ঢুকতে পারে না, প্রশ্ন জন্মায় না। প্রতিদিন একই বারান্দা, একই বিকেলের আলো, একই কণ্ঠ যেটা শুনলেই মনে হতো এটাই তো ঘর। কিন্তু ভালোবাসা সবসময় সত্যের উপর দাঁড়ায় না। কখনো কখনো এটা দাঁড়ায় যা জানতে দেওয়া হয় না তার উপর। সে খেয়াল করেছিল কিছু বদলাচ্ছে, চোখের দিকে তাকিয়ে কথা বলার সময়টা কমে যাচ্ছে, হাসির ভেতরে কোথাও একটা চাপা ক্লান্তি, মোবাইল স্ক্রিন উল্টো করে রাখা, রাতে হঠাৎ চুপচাপ হয়ে যাওয়া। সে প্রশ্ন করেনি, কারণ বিশ্বাস প্রশ্ন করে না, বিশ্বাস চুপ থাকে। একদিন হঠাৎ করেই সে জানতে পারে সবটাই মিথ্যা ছিল না, কিন্তু পুরো সত্যও না। ভালোবাসার ভিতরে আরেকটা ভালোবাসা ঢুকে পড়েছিল। কোনো প্রতিশ্রুতি ভাঙার শব্দ হয়নি, কিন্তু ভেতরে ভেতরে সবকিছু ভেঙে পড়েছিল। সে কাঁদেনি, চিৎকার করেনি। শুধু একটাই প্রশ্ন মাথার ভেতর ঘুরছিল, আমি কি যথেষ্ট ছিলাম না? কিছু মানুষ প্রতারণা করে লোভে, আর কিছু মানুষ করে দুর্বলতায়। দিনের পর দিন সে নিজের ভেতরেই হারিয়ে যাচ্ছিল। ভালোবাসার স্মৃতিগুলো আর যন্ত্রণা আলাদা করা যাচ্ছিল না। যাকে বিশ্বাস করেছিল তাকেই ভুল প্রমাণ করার শক্তি তার ছিল না। শেষবার দেখা হওয়ার দিন সে শুধু একটাই কথা বলেছিল, সত্যটা বললে হয়তো কষ্ট পেতাম, মিথ্যেটা আমাকে শেষ করে দিল। অন্য পাশের মানুষটা চুপ ছিল। চুপ মানেই কি অনুশোচনা? নাকি শুধু ধরা পড়ে যাওয়ার ভয়? সময় এগিয়ে যায়। সবাই বলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু কিছু ক্ষত সারে না। শুধু ব্যথা করতে করতে নীরব হয়ে যায়। বছরখানেক পর একদিন হঠাৎ খবর আসে সে আর নেই। কোনো অভিযোগ রেখে যায়নি, কোনো চিঠি না, শুধু একটা ডায়েরি। ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, আমি ক্ষমা করে দিয়েছিলাম, কিন্তু ভুলে যেতে পারিনি। ভালোবাসাটা তোমার ছিল, কিন্তু যন্ত্রণাটা আমি একা বইলাম। সেদিন প্রথমবার বিশ্বাসঘাতকতার ওজনটা বোঝা যায়। কারণ কিছু মানুষ হারিয়ে গেলে ক্ষমা আর অনুশোচনা দুটোই অর্থহীন হয়ে যায়। ভালোবাসা মারা যায়নি প্রতারণায়, মারা গেছে দেরিতে বলা সত্যে।